আসসালামু আলাইকুম সবাইকে। সামনে ৭ দিন পরে আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শেষ ৭ দিনে গুচ্ছ ভর্তি পরীক্ষা জাস্ট একটা সিট যারা নিশ্চিত করতে চাও, তোমাদের জন্য মেইনলি এই ভিডিওটা। শেষ ৭ দিন। কোনো কথা নাই ভাইয়া, যেগুলা বলবো সেই কাজগুলা করো। যদি এর বাইরে কোনো কাজ করো, এর বাইরে যদি নিজের মতো করে চলাফেরা করতে চাও, তাহলে তুমি সবচেয়ে বড় ধরা খাবে ভাইয়া। শেষ ৭ দিন। ভাইয়া তোমার মানে তোমার টেবিল থেকে শুরু করে, তোমার ব্রেন থেকে শুরু করে সব জায়গায় একটা জিনিস ঝেড়ে ফেলো। পড়াশোনা খুবই অল্প আছে, অল্প জিনিস পড়বো, অল্প জিনিস পড়ে আমি চান্স পাবো। কেন আমি বলতেছি, দেখো ভাইয়া, প্রশ্ন যে খুব আহামরি কঠিন হবে এমন না বিষয়টা। প্রশ্ন স্ট্যান্ডার্ড লেভেলে থাকবে। স্ট্যান্ডার্ড লেভেলে থাকলে সহজ প্রশ্ন হওয়ার চান্স আছে মোটামুটি। ধরো 60 থেকে 70% ধরলাম। 60 থেকে 70% যদি কেউ সঠিক করে তাহলে তো সে 70 পেয়ে যাচ্ছে। 70 পেলে তো গুচ্ছে টপ করে বসে থাকবে। আমি 70 ধরলাম না, আমি ধরলাম তুমি 50 পাইছো ভাইয়া। 50 মার্ক, 55 মার্ক পাও ভাইয়া, তোমার গুচ্ছে একটা সিট না, গুচ্ছে ভালো মানের একটা সিট পাবা ভাইয়া। তোমাকে জাস্ট আমি বলতেছি সহজ জিনিসগুলা পড়ো ভাইয়া। এই বছর গুচ্ছের সিট সংখ্যা যেমন বেশি, স্টুডেন্টরা শেষ পর্যন্ত স্টুডেন্টরা ঝরে গেছে। অনেক স্টুডেন্টরা এতটা টাইম ধরে ধৈর্যের সাথে লেগে থাকতে পারে নাই। যেহেতু তুমি এতদিন ধরে লেগে আসছো, যেহেতু তুমি এখন কামব্যাক দেওয়ার একটা সুযোগ পাচ্ছ, ভাইয়া কেন না ভাইয়া, কেন না? তোমার জাস্ট চিন্তা থাকবে যে ভাইয়া সহজ জিনিসগুলা পড়ো ভাইয়া, সহজ জিনিসগুলা। এখন সহজ জিনিস কোনগুলো ভাইয়া, কিভাবে পড়বো? সব তো সহজ জিনিস মনে হয় না, সবই কঠিন লাগে। সহজ জিনিস কিভাবে বুঝবো? দেখো ভাইয়া, সহজ জিনিস বলতে গেলে আমি এটাই বোঝাচ্ছি যে ইম্পর্টেন্ট টপিকগুলোকে প্রায়োরিটি দাও ভাইয়া। যেই প্রশ্নগুলো বারে বারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে, গুচ্ছমুক্তি ইউনিভার্সিটিগুলোতে আসছে, সেগুলোকে প্রায়োরিটি দাও ভাইয়া। সেই প্রশ্নগুলো বারবার সলভ করো, সেই প্রশ্নগুলো বারবার 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 ভুল হলে সেগুলো সলভ করতে থাকো ভাইয়া। সে এক্সাম্পল ধরো ম্যাথের, আমি ধরলাম ম্যাথের একটা কথা বললাম। ম্যাথের ধরো ম্যাট্রিক্স ও নির্ণায়কের চ্যাপ্টার। এখন ম্যাট্রিক্স ও নির্ণায়কের চ্যাপ্টারের মধ্যে গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট কোনগুলো আমি একটু বলি তোমাকে। গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট হলো কি? গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট হলো যে বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্সের মধ্যে স্কেলার আর একক ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্কেলার আর একক ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে এদিক থেকে কি আছে? ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা। তারপরে কি আছে? ম্যাট্রিক্সের গুণন আছে। দেখো বোঝার চেষ্টা করো, ম্যাট্রিক্সের গুণন আছে। আর লাস্টে তুমি চাইলে একটু বিপরীত ম্যাট্রিক্সটা দেখতে পারো। এই 4টা টপিক তোমাকে সবচেয়ে বেশি আসে, এগুলো গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট। এখন ধরো ভাইয়া, এই তুমি যদি গুচ্ছের মধ্যে, এখন ধরো ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারের টপিক আছে 9টা 10টা। এখন তুমি যদি বাকি 5টা খুব সময় নিয়ে পড়ছো, এই 4টাতে সময় কম দিছো, তাহলে কোনো লাভ আছে? আলটিমেটলি তো প্রশ্ন হবে এখান থেকে। আমরা এই জন্য কি করি, আমাদের প্রত্যেকটা ব্যাচের আগে যত ব্যাচ ছিল সবসময় আমরা একটা কাজ করতাম। ক্লাসের একদম প্রথমে সবগুলো টপিকের কথা বলতাম, সবগুলো টপিক নিয়ে একটা ওভারভিউ দিতাম। তারপর প্রত্যেকটা টপিকের সাথে কনসেপ্টের সাথে কোশ্চেন সলভ করে দিতাম। ক্লাস শেষে আমরা কোন টপিকগুলোকে বেশি প্রায়োরিটি দিবে, কোন টপিকগুলো আগে পড়বে, কোন টপিকগুলো থেকে কোশ্চেন হবে, ওইটা আমরা বলে দিই। এতে কি হয়? এতে একজন শিক্ষার্থী সে খুব সহজে ওই ইম্পর্টেন্ট টপিকগুলো পেয়ে যায়। ইম্পর্টেন্ট টপিকগুলো পেলে সেগুলোকে সে বারবার 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 পড়বে। এখন কথা হলো যে, তার মানে এগুলো আমরা আমাদের ব্যাচের প্রত্যেকটা মানে তো চ্যাপ্টারের সাথে আমি এই ম্যাথের এই কাজগুলো করে দিই যে হ্যাঁ এই টপিকগুলো ইম্পর্টেন্ট। সেম টাইপের সরলরেখার মধ্যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট গুচ্ছের জন্য। আবার তুমি দেখো যে ঢাকা ইউনিভার্সিটির জন্য আবার অন্য টপিকগুলো ইম্পর্টেন্ট থাকবে। এখানের মধ্যে কমন 2-3টা টপিক থাকবে, দেখবা আরেকটা টপিক নতুন আসবে। তো এটা হলো এক একটা বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভ্যারি করতে থাকে। তো এই টপিকগুলোই তুমি বারবার পড়তে হবে। এখন এই টপিকগুলো পড়ে কোশ্চেন সলভ করা, এই টপিকগুলো পড়ে কোশ্চেন সলভ করা, এই টপিকগুলো পড়ে কি করবা? কোশ্চেন সলভ করবা ভাইয়া। তোমার কাজ কিন্তু খুবই কম ভাইয়া। তোমার কাজ হলো কি? কনসেপ্ট ক্লিয়ার করা, কোশ্চেন সলভ করা, আর লাস্টে কি করা বলো তো ভাইয়া? এক্সাম দেওয়া। এই যে আমাদের ফাইনাল মডেল টেস্ট শুরু হবে, তোমরা যারা যারা এক্সাম দিবা, বেশি বেশি এক্সাম দিতে হবে ভাইয়া। ফাইনাল মডেল টেস্টের মধ্যে যত পারবা এক্সাম দাও ভাই। আমরা 8টা মডেল টেস্ট নিচ্ছি ফাইনাল মডেল টেস্টের মধ্যে। যারা তো আসো তারা তো সুযোগ পাচ্ছ এক্সাম দেওয়ার, আর যারা এখনো ভর্তি হওনি একটু ভর্তি হয়ে যাবে, অল্প টাকা ফির মধ্যে ভর্তি হতে পারো। বাট এক্সাম দেওয়াটা খুবই জরুরি। তার মানে দেখো ভাইয়া, তোমাকে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বারবার বারবার প্রায়োরিটি দাও। আর কি করো ভাইয়া, তুমি হলো যে কোশ্চেন ব্যাংকটা সলভ করো। এই কাজটা ঘুরে ফিরে করো। এই 7টা দিন শুধু তোমার কাজ এইটাই, কোশ্চেন ব্যাংকটা ভালো মতো পড়ো ভাইয়া। সো টপিক আর কোশ্চেন ব্যাংক, গুচ্ছের জন্য ভাইয়া বেস্ট একটা রেজাল্ট করতে হবে আর এক্সাম দিতে হবে। মাথার মধ্যে কেউ সেকেন্ড টাইমের কথা চিন্তাও আনবে না ভাইয়া। সেকেন্ড টাইম অ্যাডমিশনের জার্নির কথা চিন্তাও আনবে না। তুমি আগে চান্স পাও, তারপর তুমি সেকেন্ড টাইম নিয়ে ভাবো। ভাইয়ারা বিগত কয়েক বছর ধরে সেকেন্ড টাইমের সবচেয়ে গুছানো ব্যাচ এনে সম্পূর্ণভাবে ফুল সাপোর্ট দেয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমি তো বলতেছি না যে
তুমি এখন থেকে সেকেন্ড টাইমের প্রস্তুতি নাও ভাইয়া। তোমার আগে টার্গেট হবে যে আমার এখানে একটা সিট এনশিওর করা, আমি আগে সিট পাবো, তারপর আমি যদি মনে করি যে না এর চাইতে ভালো জায়গায় আমার ভালো সুযোগ আছে তাহলে করতে পারে। এখন ওইটার ওইটার জন্য পরের চিন্তা, তোমার আগে চান্স পাওয়াটা দরকার। আগে তোমার এখন একটাই চিন্তা, গুচ্ছে চান্স পাওয়া লাগবে। আর তোমরা যদি এরকম ইম্পর্টেন্ট টপিকগুলো চাও কমেন্ট বক্সে জানাবা যে প্রত্যেকটা সাবজেক্টে, তাহলে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে সাজেশন একটা ক্লাস করবো, সাজেশনগুলো দিব ইম্পর্টেন্ট এই টপিকগুলোর উপরে। এটা একটা জিনিস। আর 2 নাম্বার জিনিসটা হলো কি, সেটা হলো যে এই শেষ সময়টাতে ভাইয়া প্রচুর প্রচুর একটু পরিশ্রম করো। 7টা দিন নিজের সবটুকু দিয়ে পরিশ্রম করো, ইনশাল্লাহ ভালো কিছু করবা। সবার জন্য শুভকামনা রইল। 7টা দিন নিজের সবটুকু দাও। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।